ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও কিন্তু পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে গেছে। রিমালের তাণ্ডবে ভেরিবাঁধ ভেঙে কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নেওয়াপাড়া সহ 4টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু অসংখ্য মানুষ চরম দুর্ভোগে এখন পর্যন্ত জীবনযাপন করছে। এছাড়াও রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজে ভেরিবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে সেখানেও কিন্তু অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অত্যাধিক জোয়ারের পানি এবং টানা 3 দিনের ভারী বর্ষণে ফলে জেলায় হাজার হাজার হেক্টর ফসলের মাঠ তলিয়ে গেছে, যার ফলে 200 কোটি টাকার মুগ ডাল এবং 100 কোটি টাকা বোরো ধানের ক্ষতিসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষি অফিস আমাদেরকে জানিয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের অতিরিক্ত জোয়ারের পানিতে উপকূল এলাকার মাছের ঘের এবং পুকুর তলিয়ে যাওয়ায় মৎস্য চাষিদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় হয়েছে 2 দিন চলে গেলেও ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু এখনও উপকূলসহ পুরো জেলায় প্রতীয়মান হচ্ছে। সকাল থেকেই কিন্তু জেলায় এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে ঘূর্ণিঝড় পটুয়াখালী জেলায় কতটা ক্ষয়ক্ষতি করেছে এর কিন্তু সঠিক তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সকল তথ্য সংগ্রহ করে তিনি কিন্তু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানাবেন আসলে পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড়ের ফলে কতটা ক্ষতি হয়েছে। পটুয়াখালী পৌর শহর থেকে ঘূর্ণিঝড়ের পরবর্তী এটাই ছিল আমার কাছে সর্বশেষ। এটা পুরোটা এদিকে তো কাটতে তো মনে রাখি এর কত কম লাগবে।